الإنسان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. عن عبد الله بن عباس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين ولا يزني فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মুহাব্বতের সঙ্গে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहर बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার নিয়ামত বান্দা যে যত বেশি আদায় করতে থাকবে বান্দার নিয়ামতকে তত বেশি বাড়ায় দিতে থাকবে। মুহতারাম হাজিরিন, সম্মানিত অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগান মাহফিলের প্যান্ডেলে আমরা চলে আসি। হতে পারে আল্লাহ তাআলা জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, যেই অপরাধের কোনো সীমা নেই, যেই অপরাধের কোনো, যেই গুনাহের কোনো শেষ নাই। এত পরিমাণ গুনাহ আমরা করেছি, যে গুনাহের বিনিময়ে হয়তোবা জিয়াতলা হাফিজিয়া মাদ্রাসার এই প্রাঙ্গণে এসে বসার বিনিময়ে, মাহফিল শোনার বিনিময়ে আল্লাহ তাআলা হয়তোবা জীবনের সর্বপ্রকার ভুলভ্রান্তি গুনাহগুলি মাফ করে দিতে পারেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগান মাদ্রাসার প্যান্ডেলে চলে আসি। আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার নিয়ামত বান্দা যে যত বেশি আদায় করতে থাকবে বান্দার নিয়ামতকে আল্লাহ তাআলা তত বেশি বাড়ায় দিতে থাকবে। সময়টা খুবই গুরুত্বপূর্ণ, একটা দামি সময়। কুরআন ও হাদিসের আলোকে থেকে এটা প্রমাণিত, দিন শেষ হয় এবং রাত শুরু হয়। এই যে একটা সময়, রাতের শুরু হয়েছে, তো দিনের বেলায় যে সকল ফেরেশতাগণ ডিউটিতে ছিল তারা চলে গেছে, এবং রাত শুরু হয়েছে মাগরিবের পর থেকে, অন্য ফেরেশতারা নিয়োজিত হয়ে গেছেন ডিউটির জন্য। প্রতিটি আল্লাহ তাআলার মুসলমান নর এবং নারীর জন্য, প্রতিটি মুসলমান নর নারীর জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা দিয়েছেন যে প্রতিটি মুসলমান নর নারীর জন্য আল্লাহ তাআলা 20 জন সিকিউরিটি গার্ড, সর্বনিম্ন 20 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেন মুহতারাম হাজিরিন, শিফট পরিবর্তন হয়েছে, এখন রাতের শুরু হয়েছে। তো এই রাতের শুরু হয়েছে, তো এই মাহফিলের প্যান্ডেলে জান্নাতের বাগানে যদি আপনি আমি বসে যেতে পারি, হয়তোবা এই মাহফিলের প্যান্ডেলে বসার কারণে ফেরেশতাগণ আপনার নামটাকে লিপিবদ্ধ করে আল্লাহ তাআলার কাছে নেওয়ার জন্য যুদ্ধ শুরু করে দেয়, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেয়, এবং ফেরেশতাগণ আল্লাহ তাআলার দরবারে এরকম খুব জোর দাবি করে বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার দরবারে বারবার বলতে থাকে, হে আল্লাহ, আপনার ওই বান্দা ইচ্ছা করলে এখন টেলিভিশনের সামনে থাকতে পারতো। হে আল্লাহ, আপনার এই বান্দা ইচ্ছা করলে এখন তাসের আড্ডায় থাকতে পারতো। হে আল্লাহ, আপনার এই বান্দা ইচ্ছা করলে এখন বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত থাকতে পারতো। সেই সকল গুনাহ থেকে ফারেক করে জান্নাতের বাগানে মাহফিলের প্যান্ডেলে চলে আসছে। হে আল্লাহ, আপনি আপনার বান্দাকে আল্লাহ মাফ করে দিন। তো বান্দা কে তো সৃষ্টি করেছেন কে? বান্দাকে কে সৃষ্টি করছে? যিনি সৃষ্টি করছেন তিনি কি সাধারণ মানুষ? তিনি কি সাধারণ কেউ? তিনি তো আল্লাহ, তিনি তো সর্বশক্তিমান, তিনি তো আল্লাহ, যার পবিত্র হাত দ্বারা আপনাকে আমাকে সৃষ্টি করছে। আল্লাহ যেন মুহতারাম হাজিরিন, সেই মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে
এই যে মৌকা দিয়েছে, সুযোগ দিয়েছে, মাহফিলের প্যান্ডেলের পরিবেশ তৈরি করে দিয়েছে, এই মাহফিলের প্যান্ডেলে এসে যদি আমি আপনি আমার জীবনের যদি অন্যায় থাকে, অপরাধ থাকে, গুনাহ থাকে, সেই গুনাহটাকে যদি এই মাহফিলের প্যান্ডেলে এসে যদি মাফ করানো যায়, এটা একটা সুযোগ। সুযোগ সবসময় আসে না, আল্লাহ তাআলা সুযোগ সবসময় বান্দাকে দেন না। কবি ইকবাল বলেন, ইয়া রব তেরে উশাক সে, ইয়া রব তেরে উশাক সে মেরি মুলাকাত, ইয়া রব তেরে উশাক সে মেরি মুলাকাত, जिसकी फायज से ए अर्जू समात। या अल्लाह, আপনি যাদের দ্বারায় জমিন এবং আসমানকে ঠিক রাখছেন, আপনি গোটা দুনিয়ার কুল কায়নাতকে ঠিক রাখছেন, গোটা দেশটাকে, গোটা দুনিয়াটাকে, হে আল্লাহ, আপনি যাদের জন্য পালতেছেন, সেই পরিবেশে আমাকে আপনাকে আসার তৌফিক দান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সংখ্যায় অল্প হতে পারি, আমরা সংখ্যায় বেশি হতে পারি, যদি এই যে সংখ্যায় অল্প হোক বেশি হোক, যাদেরকেই আল্লাহ তাআলা এই মাহফিলে আনার তৌফিক দান করছেন, তারা অনিচ্ছা থাকা সত্ত্বেও হলেও তারা চলে আসছেন। আসছেন কিনা? আল্লাহ তাআলা নিয়ে আসছেন। কে নিয়ে আসছেন? এই যে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, এই যে মৌকা দিলেন, সুযোগ দিলেন, এটা আপনি আমি ইচ্ছা করে পারতাম না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। আপনার কলবের মধ্যে আল্লাহ তাআলা কিছু নফস সেট করে দিয়েছেন। ওই নফসের মধ্যে একটা নফস আছে নফসে আম্মারা, আর একটা নফস আছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা, নফসে আম্মারার সঙ্গে যারা বন্ধুত্ব করতেছে, তারা এখন মাহফিলের প্যান্ডেলে আসতে পারে না। আল্লাহু আকবার। তারা মাহফিলের প্যান্ডেলে আসতে পারে নাই। আর নফসে মুতমাইনার সঙ্গে যারা বন্ধুত্ব করছে, তারা মাহফিলের প্যান্ডেলে চলে আসছে। সুবহানাল্লাহ। যেন মুহতারাম হাজিরিন, যে নফসে মুতমাইন্না বারবার আপনাকে তাগিদ দেবে, বারবার আপনাকে বলবে, চলো ওইখানে কোরআনের মজমা আছে, চলো ওইখানে গুনাহ মাফের পরিবেশ আছে, চলো ওইখানে নেককার বান্দাদের চেহারা দেখা যায়, চলো ওইখানে জান্নাতের বাগানে জান্নাতের ফুটন্ত ফুল ওখানে ফুটতেছে, অসংখ্য ফুল দেখা যাচ্ছে, যেই ফুল দেখার জন্য গোটা দুনিয়া থেকে অর্থ জেলতলা হাফিজিয়া মাদ্রাসার চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখছে। এটা বোঝে না, এটা আল্লাহ তাআলার অসংখ্য বান্দারা আছে, বোঝে না। এই যে ফুলগুলো জান্নাতের ফুল, এক একটা মাদ্রাসার তলবে ইলম, এক একটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তোলাবা, যারা আজকে না হয় কালকে একজন হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের দায়ী হবে, মুফতি মুহাদ্দিস হবে, গোটা দুনিয়া সফর করবে, তাদেরকে দেখার জন্য আমার মন চায় না। কি বলেন? তাদেরকে দেখার জন্য আমার মন চায় না। বোঝা উচিত মুহতারাম হাজিরিন, দোস্ত এবং বুজুর্গ, বোঝা উচিত, জানা উচিত, এবং এই সকল মাদ্রাসার তলবে ইলমদেরকে, ছাত্রদেরকে মুহাব্বত করা দরকার। কথা ঠিক না ঠিক? আমরা যারা মাদ্রাসা অথবা মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ফরমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কঠোরভাবে বক্তব্য দিয়েছেন, কঠোর ভাষা ব্যবহার করছেন। ওই সকল কঠোর ভাষার দিকে, ওই সকল কঠোর পরিবেশের দিকে আমরা যেন না যাই। আমরা যেন মাদ্রাসা এবং মসজিদ এবং মাদ্রাসার তলবে ইলমদের সঙ্গে সুআচরণ এবং ভালো মহব্বত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আল্লাহ তাআলা আসরের কসম খাচ্ছেন, আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন, আল্লাহ তাআলা কালের কসম খাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
নিশ্চয়ই 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 গোটা দুনিয়ার মানুষ সকলেই ক্ষতির মধ্যে আছে। কথা ঠিক না বেঠিক? ওয়ামিলুস সালিহাত, ওই সকল ব্যক্তি মানুষ ব্যক্তি রেখে, ওই সকল আল্লাহ তাআলার নেককার বান্দা ব্যক্তি রেখে যারা আল্লাহ তাআলার হুকুম পালন করছে, যারা আল্লাহ তাআলার নেক আমল করছে, যারা ইবাদত করছে, তারা শুধু নয়, তারা বাদ অন্য যারা আছে তারা সকলেই ক্ষতির মধ্যে আছে। কথা ঠিক না বেঠিক? যেন মুহতারাম হাজিরিন, যে সময় প্রতিটি মানুষের কাছ থেকে চলে যাচ্ছে, কারোর হায়াত 65 বছর 70 বছর, কারোর হায়াত 80 বছর 84 বছর। এই গত কয়েকদিন আগে অত্র মহল্লার একজন মুরব্বীর সঙ্গে দেখা, তিনি বলতেছেন যে হুজুর আমার বয়স 86 বছর। যা আলহামদুলিল্লাহ, আমার বয়স 86 বছর, এখনো হাঁটা চলা করি, আল্লাহ তাআলা সুস্থ রাখছে, সবল রাখছে, এখনো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাত শহীদ পড়ি। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ তাআলা ওই বান্দাকে 84 বছর হোক 80 বছর হোক, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করছেন। এই নেক হায়াতটাকে সে কাজে লাগাইছে, সে ইবাদতের মধ্যে সময়টাকে অতিবাহিত করছে। এমন অসংখ্য আল্লাহ তাআলার বান্দা রয়েছে, আজান হয় মসজিদের মিনার হইতে আজান হয়, কিন্তু মসজিদে এইখান থেকে কাছেই মসজিদে, কিন্তু মসজিদে হাজির হয় না, জামাতে শামিল হয় না। যেন মুহতারাম হাজিরিন, যে আল্লাহ তাআলা বলতেছেন সময়ের কসম, কালের কসম, আপনার আমার কাছ থেকে সময় চলে যাচ্ছে। এখন আমি এই সময়ের মধ্যে, এখন জান্নাতের বাগান জেলতলা হাফিজিয়া মাদ্রাসায় এখন কোরআনের মাহফিল, এখন কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে। এখন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পরিবেশের মধ্যে সময়টাকে অতিবাহিত করতেছি। ওই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই সকল ব্যক্তি যারা ইবাদত থেকে গাফেল, যারা আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরে রয়েছে, তারা ক্ষতির মধ্যে রয়েছে। কথা ঠিক না বেঠিক? তারা ক্ষতির মধ্যে রয়েছে। আর ক্ষতি, আল্লাহ তাআলার ক্ষতি হচ্ছে বড় ক্ষতি। আল্লাহ তাআলার ক্ষতি বড় ক্ষতি। আল্লাহ তাআলার হুকুম যদি পুরো না করা যায়, তাহলে আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু দেখেন গিয়ে খবর নিয়ে দেখেন সুস্থ নাই, কি নাই, সুস্থ অবস্থায় জীবন যাপন করতেছে না। আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামতটাকে আল্লাহ তাআলা কেড়ে নিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, যে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ আমাকে নিজ হাতে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে গঠন করলেন, সেই আল্লাহ তাআলার হুকুম থেকে আমি কিভাবে গাফিল থাকি, কিভাবে দূরে সরে থাকি? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। যেমন সাহাবে একরাম আল্লাহ তাআলাকে ভয় করেছেন, যেমন নবীগণ আল্লাহ তাআলাকে ভয় করেছেন, যেমন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ আল্লাহ তাআলাকে ভয় করেছেন, যেমন আমাদের আকাবিরগণ আল্লাহ তাআলাকে ভয় করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করতে বলতেছেন, আল্লাহ তাআলাকে ভয় করার মতো করতে বলতেছেন। আল্লাহ তাআলাকে যদি আমি ভয় করতাম, তাহলে এখন আমি দুনিয়ার বিভিন্ন পরিবেশের মধ্যে সময় কাটাইতাম না। কথা ঠিক না বেঠিক? যেন মুহতারাম হাজিরিন, যে আল্লাহ তাআলার হুকুম পুরা করা, আল্লাহ তাআলার হুকুম পুরা করার পাশাপাশি যে সকল নেক আমল আছে, নেক আমলের সাথে সম্পৃক্ত থাকা। হাদিসের মধ্যে আসছে যে শুকরিয়া মোট 5 প্রকার। শুকরিয়া কয় প্রকার? শুকরিয়া মোট 5 প্রকার। 1 নম্বর শুকরিয়া আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ এমন একটা দামি শব্দ, যে দামি শব্দ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন, বান্দার প্রশংসা ফেরেশতাদের সামনে নিয়ে করতে থাকেন।
বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া আদায় করার মাধ্যম পাঁচটা। একটা হইল আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শুকরিয়া হইল 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় করা যে আল্লাহ তাআলা যে আমাকে নিঃশ্বাস দান করতেছেন, অক্সিজেন প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমি এই যে অক্সিজেন ট্রান্সফার হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে বিছানায় ফেলে দিতে পারতেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমি এখন ক্লিনিকে থাকতে পারতাম। আচ্ছা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমি এখন মেডিকেলে থাকতে পারতাম। আল্লাহ তাআলা সুস্থ এবং সবল অবস্থায় গুনাহের মধ্যে শামিল রাখছেন, সুস্থ এবং সবল অবস্থায় আল্লাহ তাআলা নেক আমল করার সুযোগ ও তৌফিক দান করতেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, শুকরিয়া আদায় করার দ্বিতীয় মাধ্যম হইল যে 2 রাকাত নামাজ আদায় করা। 2 রাকাত নামাজ যদি আমি আদায় করি তাহলে আল্লাহ তাআলা এই শুকর আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আগামী 40টা দিন আরো নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়ায় দিতে থাকবেন। এজন্য মুহতারাম হাজিরিন, তৃতীয় শুকরিয়া হইল আল্লাহ তাআলার ঘরে সদকা করা। আল্লাহ তাআলার ঘরে সদকা করা। আল্লাহ তাআলার ঘর কোনটা কোনটা? আল্লাহ তাআলার ঘর আমরা চিনি? হ্যাঁ, আল্লাহ তাআলার ঘরকে আমরা চিনি? চিনি, কিন্তু চিনতে চাই না। আল্লাহ তাআলার ঘর মসজিদ, আল্লাহ তাআলার ঘর মাদ্রাসা, আল্লাহ তাআলার ঘর গোটা দুনিয়াতে যত মসজিদ আছে সকল মসজিদ, আল্লাহ তাআলার ঘর গোটা দুনিয়াতে যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসা। আল্লাহু আকবার। এটা কলবের মধ্যে একটা স্থাপন করা, দিলের মধ্যে এই হালাতটা স্থাপন করা, বসানোর দরকার যে এই যে জান্নাতের কিছু বাগান আছে, জান্নাতে যাওয়ার কিছু সুযোগ আছে, জান্নাতটা ক্রয় করার একটা সুযোগ, মওকা, এটা চেষ্টা করা, এটা তৌফিক অর্জনের জন্য নিজে মেহনত করা, অর্থ ব্যয় করা। যে অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন এই অর্থটাকে ব্যয় করা। মুহতারাম হাজিরিন, তৃতীয় শুকরিয়া আদায় করার মাধ্যম হইল আল্লাহ তাআলার ঘরে দান করা। যে আল্লাহ তাআলার ঘর মসজিদ এবং মাদ্রাসা, মসজিদের বিভিন্ন জরুরত আছে, বিভিন্ন হাজাত আছে, এই সকল হাজাত জরুরত গুলো পুরো করার চেষ্টা করা। এক হাতে দান করবো, অন্য হাতে জানতে পারবো, অন্য হাতে জানবে না, এমন ভাবে দান করতে হবে। মাদ্রাসায় দান করতে হবে, মসজিদে দান করতে হবে। শুধু তাই নয়, চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেন যে আপনি ঘরে আসতে খুব সুস্বাদু খাবার রান্না করছেন, কিন্তু আপনার প্রতিবেশী যারা রয়েছে তারা কিন্তু আলু ভর্তা খাচ্ছে, সবজি খাচ্ছে, নিরামিষ খাচ্ছে, তাদের জন্য কিছু খাবার ওই প্রতিবেশীর জন্য পাঠিয়ে দাও। প্যান্ডেলে আমরা যারা রয়েছি এবং মা বোনেরা যারা রয়েছেন পর্দার অন্তরালে, তারাও শুনেন যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘোষণা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা শুধু নিজেরা খেও না, তোমাদের প্রতিবেশীদেরকেও খাওয়ানোর চেষ্টা করো। এজন্য মুহতারাম হাজিরিন, আমি বড় ভাই আমার ঘরে তো ভালো রান্না করছে, আমার যে ছোট ভাই, আপন ছোট ভাই, তার ঘরে নরমাল খাবার আছে, তো আমার ঘর থেকে এক পেয়ালা খাদ্য ওই ছোট ভাইয়ের ঘরে পাঠিয়ে দেই। কি কথা ঠিক না বেঠিক? যদি আমি আমার ছোট ভাইয়ের ঘরে তার সন্তান আছে, তার পরিজার টুকরা ছোট ছোট মাসুম বাচ্চা আছে, তাদের জন্য যদি আমি একটু তরকারি পাঠিয়ে দেই, তাহলে তারা খুশি হয়ে আমার জন্য দোয়া করবে, আমার আপনার জন্য দোয়া করবে এবং বলবে আমার ভাই আমার জন্য খাবার পাঠিয়েছে, বলবে তাহার আয় রোজগার মধ্যে বরকত দিয়ে দাও, বলবে তাহার জীবনের গুনাহ মাফ করে দাও, বলবে আমার মা বাবা এবং আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন, হে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা দান করে দাও। সকলে বলে আমিন। এজন্য মুহতারাম হাজিরিন, যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, এর পাশাপাশি সদকা করা, যে আমার প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও দেখভাল করার চেষ্টা করা। চতুর্থ নম্বরে
আমাকে যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদ আমার যে সকল প্রতিবেশী আছে, যারা অসহায় আছে, গরিব আছে, যে সকল অসহায় গরিব রয়েছে তাদেরকে দান করা। ঈদ আসছে, অনেক পরিবেশ দেখা যায় যে ঈদের সময় অনেক পরিবারের মধ্যে দেখা যায় সন্তানকে একটা নতুন কাপড় পরিধান করার জন্য ঈদগাহে পাঠাবে, এমন পরিবেশ দেখা যায় না? এমন দেখা যায় কিনা? পিতা অভাব অনটনের মধ্যে, অসুস্থতার মধ্যে সারা বছর যতটুকু যা কামাই করে, ওই কামাইয়ের অর্থ দিয়ে যা পারে সন্তানের জন্য পোশাক হোক, খাদ্য হোক, সিমাই চিনি হোক, পরিবারের জন্য কেনার চেষ্টা করে। কিন্তু যারা অর্থ স্বাবলম্বী, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তাদের উচিত ওই সকল পরিবারের জন্য একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, অথবা একটা শাড়ি, অথবা একটা হিজাব, অথবা একটা রুমাল, অথবা একটা ওড়না তাদের জন্য তুলে দেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী। এই কাজটা, এই আমলটা যদি আমি করি, তাহলে ওই বান্দা যখন কলব থেকে আপনার জন্য দোয়া করবে, ওই বান্দা কলব থেকে যখন আপনার জন্য দোয়া করবে, ওই দোয়াটা বিফলে যাবে না ইনশাআল্লাহ। ওই দোয়াটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী যে সদকার মাধ্যমে যত মুসিবত আছে, যত বিপদ আছে, এই সকল মুসিবত বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন। সদকা তো আমরা করি যে ওই মাজারে, সদকা করি কোথায়? যে সকল মাজার পূজা আছে, ওই সকল মাজার পূজা গিয়ে আমরা সদকা করি। এর মাধ্যমে আমার কি সফলতা আসবে? সদকা করা দরকার মসজিদে, সদকা করা দরকার মাদ্রাসায়, সদকা করা দরকার আমার প্রতিবেশী যারা অসহায় আছে, গরিব আছে, সদকা করা দরকার মাদ্রাসার ছাত্র যারা সারা বছর লেখাপড়া করে, সারা বছর কোরআন তেলাওয়াত করে, সারা বছর তাদের দেখভালের জন্য আল্লাহ তাআলা 24 ঘন্টা আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, তাদের পিছনেই সদকা করা। কথা ঠিক না বেঠিক? এইজন্য মুহতারাম হাজিরিন, এই বুঝটা, এই যে একটা সহিহ বুঝ, এটা আমাদের মধ্যে আনার দরকার, আনার দরকার। মাদ্রাসার তলবে ইলমদেরকে কঠোর দৃষ্টিতে দেখানোর কোনো সুযোগ নাই। আমি ক্ষতির মধ্যে পড়ে যাই, আমি ক্ষতিগ্রস্ত। আমি যদি কখনো মাদ্রাসার তলবে ইলমদেরকে, মাদ্রাসার উস্তাদদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে যদি আমি কুদৃষ্টিতে দেখি, তা আমার জন্য আমি নিজেকেই ক্ষতি ডেকে নিয়ে আসবো। এই জন্য মুহতারাম হাজিরিন, তওবা করা, ইস্তেগফার করা, যে আল্লাহ তাআলা যে আমাকে সুযোগ দিয়েছেন, তৌফিক দান করছেন, যে আল্লাহ তাআলা হায়াত দান করছেন, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পয়দা করছেন, আমি কি করব না? মুসলমান হয়ে অপর মুসলমানের ক্ষতি করব না, অপর মুসলমানের বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন, অপদস্থ, লাঞ্ছিত বিভিন্ন ভাবে তাকে পেরেশানি করা, এই সকল কাজ থেকে বিরত থাকতে পারবো না ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, পঞ্চম নম্বরে বলতেছিলাম সদকা করার 5টা মাধ্যম, যার 4টি মাধ্যম আপনাদের সম্মুখে পেশ করেছি। 5টা মাধ্যম হইল যে আল্লাহ তাআলা যে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ আপনার যে হায়াত এবং মউত, আপনার স্থায়ী না অস্থায়ী? হায়াত এবং মউত স্থায়ী না অস্থায়ী? হায়াত এবং মউত যেহেতু অস্থায়ী, তাহলে দুনিয়া থেকে কিছু আমি নিয়ে যেতে পারবো? পারবো না। দুনিয়া থেকে আমি কিছু নিয়ে যেতে পারবো না। এই জন্য এমন কাজ করা, এমন কিছু কাজ করা, যেই কাজ করার মাধ্যমে আজকে দুনিয়ার দিকে যদি আমি তাকিয়ে দেখি, দুনিয়ার সকল মানুষ কিন্তু আমার পর, সকল মানুষ কি আমার আপন, কিন্তু কেউ নয়। এটা অতি বাস্তব কথা। ময়দানে মাহশরে কঠিন মুসিবতের সময় কেউ আপনার সঙ্গে থাকবে না। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন, কিতাব, কিতাবের কথা বলতেছেন। কোন কিতাব? সেই কিতাবটা কোন কিতাব? যেই কিতাবটা প্রতিটি মুসলমান নরনারীর সামনে আল্লাহ তাআলা দেবেন। প্রতিটি মানুষকে, প্রতিটি মুসলমান নরনারীদেরকে আল্লাহ তাআলা একটা কিতাব দেবেন, যেই কিতাবটা ময়দানে মাহশরে, হাসরের ময়দানে থাকবে।
হাসরের ময়দানে এমন কিছু মুহূর্ত, এমন কিছু সময় হবে যে সময়ের মধ্যে আপনার আমার আশেপাশে ডানে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে কেউ থাকবে না, সবাই আপনাকে দিকে পলায়ন করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতেও এই চিন্তা ফিকির করা দরকার, গোপন ভাবে হোক যেভাবেই হোক, যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমার একদিন মউত হবে, আমার একদিন মউত অবশ্যই হবে। আর যেহেতু মউত হবে সেহেতু আমার অ্যাকাউন্টে কিছু রাখা দরকার, আমার অ্যাকাউন্টে কিছু রাখা দরকার। এই বিষয়টা খুবই দামি একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে কি রাখলাম। সারাটা জীবন কামাই করলাম, ছেলে সন্তান পরিবার পরিজন, হ্যাঁ এটা তো বৈধ, এটা তো খরচ করতেই হবে, এটা তো বাধ্যতামূলক। আপনি যদি খরচ না করেন তাহলে আল্লাহ তাআলার দরবারে ধরা খাবেন তো আপনি। কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কিছু অ্যাকাউন্ট খোলেন, যে অ্যাকাউন্টটা মসজিদে পাওয়া যায়, যে অ্যাকাউন্টটা কোথায় পাওয়া যায়, যেই অ্যাকাউন্টটা মাদ্রাসায় পাওয়া যায়, যেই অ্যাকাউন্টটা অসহায় গরিবদের কাছে পাওয়া যায়, যেই অ্যাকাউন্টটা আপনার প্রতিবেশী যারা না খেয়ে আছে তাদের কাছে পাওয়া যায়, যেই অ্যাকাউন্টটা এতিম মিসকিনের কাছে পাওয়া যায়, যেই অ্যাকাউন্টটা আপনার অসংখ্য অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, ওই অর্থটা এমন ভাবে খরচ করা, যে অর্থটা মাদ্রাসায় দান করলে ওই অর্থটার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো আপনার জিন্দেগীর জীবনের গুনাহগাতা মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা দান করতে পারেন। এমন অর্থ, কিছু অর্থ যদি আমি গোপনে মসজিদে দান করে দেই, ওই মসজিদে দান করার বিনিময়ে আল্লাহ তাআলা হতে পারে ওই দান করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগাতা মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা আল্লাহ তাআলা দান করে দিতে পারেন। এজন্য মুহতারাম হাজিরিন, যে পবিত্র কালামুল্লাহ শুরুতেই বলেছিলাম যে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে আছে, গোটা দুনিয়ার মানুষ যে সময় চলে যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে, আর কিন্তু চলে আসবে। এই যে এখানে এসে কথা বলতেছি, হয়তো 10 মিনিট 15 মিনিট কথা বলছি, আমার হায়াত থেকে এই 15 মিনিট সময় কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আমি চায়ের দোকানে বসে রয়েছি, এই চায়ের দোকানে যে আমি আধা ঘন্টা বসে বিভিন্ন কাজের সাথে আমি নিয়োজিত আছি, আমার হায়াত থেকে এই 15 মিনিট সময় কি হয়ে গেছে, চলে গেছে। এজন্য মুহতারাম হাজিরিন, এই 15 মিনিট সময় 10 মিনিট সময় যদি জান্নাতের বাগানের মধ্যে কাটানো যায়, তাহলে ময়দানে মাহশরে এই 15 মিনিট 10 মিনিট সময়ের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মধ্যে উঁচু মাকাম দান করতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, গোটা দুনিয়ায় বিভিন্ন পরিবেশ, বিভিন্ন অবস্থা, এগুলো কায়েম হতে থাকবে, হবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমি আপনি মুসলমান, আমার আপনার নিজের কলবটাকে ঠিক রেখে, নিজের স্থানটাকে ঠিক রেখে, নিজের পরিবার ঠিক রেখে আমার আপনাকে চলতে হবে। যেন মুহতারাম হাজিরিন, যে সিদ্ধান্ত নেওয়া দরকার, কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার, যে কখনো আমি মাদ্রাসার বিরোধিতা করবো না, মসজিদের বিরোধিতা করবো না, আলেমদের বিরোধিতা করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, এই বাণী থেকে বাণীর কাছাকাছি যাব না, কাছাকাছি তো দূরের কথা, তার ধারের কাছেও যাওয়ার চেষ্টা করব। ওয়ালা খামিসান ফাতাহলিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খবরদার খবরদার, আলেম, মাদ্রাসা, তলবে ইলম, ইসলাম পন্থী যারা আছে, ইমাম যারা আছে, তাদের খবরদার নিষেধ করো না, তাদের সমালোচনা করো না, তাদের বিরুদ্ধাচরণ করো না। অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, আপনি হালাক হয়ে যাবেন, আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে একটা বিষয় যেটা বোঝানোর চেষ্টা করলাম, তাহা হইল যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাআলা এক সময় আমার হায়াতকে শেষ করবে, আমার হায়াত কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি দুনিয়াতে থাকতে পারবো না, শত চেষ্টা করলেও থাকতে পারবো না। গোটা দুনিয়ার মানুষ আমাকে বিদায় দেওয়ার জন্য বেদিশা পাগল হয়ে যাবে। আমার স্ত্রী যে
সেই সহধর্মিনী যাকে বেশি থেকে বেশি মহব্বত করতাম, সে বলবে দূরে সরাও, তাকে আগে দাফন করো, সরাই দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, তাহা হইল যে আমার কলবটাকে ঠিক করতে হবে। আমার কলবটাকে যদি আমি ঠিক করতে পারি, তাহলে দুনিয়ার কে কিছু বলুক কিছু যায় আসে না। আমি যদি আমার কলবটাকে ঠিক করতে পারি, তাহলে ময়দানে হাসরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবে। ময়দানে হাসরে ওই বান্দা, যেই বান্দা মাদ্রাসায় দান করছে, যেই বান্দা মসজিদে দান করছে, যেই বান্দা মাদ্রাসার তরফে ইলমকে মহব্বত করে 10টা টাকা দিয়েছে, একটা পাগড়ি কিনে দিয়েছে, একটা পাঞ্জাবি কিনে দিয়েছে, মাদ্রাসা উস্তাদদেরকে একটা হাদিয়া দিয়েছে, ওই ময়দানে হাসরে আল্লাহ তাআলা খুঁজে খুঁজে বান্দার অসংখ্য অপরাধ গুনাহ ও বিভিন্ন অপরাধ গুনাহ, সারাটা জীবন গুনাহের মধ্যে সময়টাকে অতিবাহিত করার পর যখন 50 টাকা অথবা 100 অথবা 500 টাকা দিয়ে একটা রুমাল অথবা একটা পাঞ্জাবি কিনে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা ওসিলা খুঁজে বান্দাকে maaf করে দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যে আমাদের উচিত যে এই সকল ওসিলা খুঁজে খুঁজে আমাদের বিচরণ করা, চলার চেষ্টা করা, যে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে এই সুযোগ এবং তৌফিক দান করেন, আমিন। পবিত্র কালামুল্লাহ থেকে অনেকের বিভিন্ন ভাবে আবদার চাহিদা যে কালামুল্লাহ থেকে একটু তিলাওয়াত করা, তো অল্প সময় কালামুল্লাহ থেকে একটু তিলাওয়াত করেই আমি আমার সংক্ষিপ্ত সময়ের